হ্যালো বন্ধুরা, কেমন হয়? যত কিছু সবাই ভালো আছো। তো বেশি কিছু বলবো না, আগে ভিডিওটা শুরু করি, তারপরে অনেক কিছু বলবো। পহেলগাঁও অ্যাটাক, দিল্লি ব্লাস্ট, দুবাইয়ের প্লেন ক্র্যাশ, মানে একটার পর একটা মানে খারাপ খবর আসছে। দেশ ব্যথা পাচ্ছে, মানুষও ভয় পাচ্ছে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আশ্চর্য, যারা প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে কথা বলে তারা আজকে নিঃশব্দ। একটা কথা আছে, মানে অনেকদিন ধরে কথাটা মাথায় ঘুরছে। আচ্ছা, আমরা যখন কন্টেন্ট দেখি, হাসির ভিডিও, ট্রেন্ডিং ভিডিও দেখি, একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছো, মানে দেশে যখন বড় ঘটনা ঘটে, মানুষ যখন ভয় পায়, তখন যাদের কোটি কোটি ফ্যান ফলোয়ার্স তারাই সবচেয়ে বেশি চুপচাপ থাকে। মানে কি বলবো, মানে এরা রোস্টে বাঘ, ট্রেন্ডে সে। দেশের কোনো কথা বললে তখন এদের অজানা কারণে গলার ভিতরে একটা সাইলেন্স মুড অন হয়ে যায়। হ্যাঁ, আবার অনেক হয়তো ভাববে যে আমরা এন্টারটেনার, আমরা পলিটিক্স চাই না। আরে ভাই, কেউ তোমাকে মন্ত্রী বানাতে বলছে না, আর কেউ বলছে না যে তুমি সংসদে দাঁড়িয়ে ভাষণ মারো। কিন্তু যখন দেশ ব্যথা পাচ্ছে, তখন তো একটা সামান্য একটা ছোট্ট লাইন তো বলা যায় যে স্টে স্ট্রং। এটা বলতে এত সমস্যা কোথায়? সঠিক বলেছে। রোস্ট করার সময় 15 মিনিট ধরে কারোর চুল, কারোর ড্রেস, কারোর অ্যাটিটিউড নিয়ে আমরা ডায়লগ শ্যুট করতে পারি। দেশের জন্য সামান্য 10 সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করতে গেলেই তখন তোমাদের হাতে মারা ব্যথা হয়ে যায়। এবার অনেকে বলতে পারে বা ভাবতে পারে যে আমরা শুধু ফান কন্টেন্ট করি। সে ঠিক আছে, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে এই ফান কন্টেন্টের মাঝে কি মারা মানুষ নেই? আমাদের ভিডিও দেখে হাসি পাই ঠিকই, কিন্তু একটা কথা কি জানো তো, মানুষ তোমাদের দেখে, মানুষ তোমাদেরকে মানে তোমাদের কথা বিশ্বাস করে, আর মানুষ তোমাদের অনুসরণও করে। আর তুমি যখন সাইলেন্ট, তখন তোমার কোটি কোটি ফলোয়ার একটাই কথা ভাববে, বিষয়টা তো ততটাও গুরুত্বপূর্ণ না। আর এটাই হলো সব থেকে বড় সমস্যা। আর আজকেই তোমাদের নিরাপত্তা প্রমাণ করছে একটাই কথা, তোমাদের কণ্ঠ ওঠে তখনই যখনই সেটা তোমাদের জন্য লাভজনক হয়। সঠিক বলেছে। ট্রেন্ডিং টপিকগুলো লাফিয়ে পড়ে ভিডিও বানাও, রোস্ট হলে তখন অর্ধেক রাত জেগে স্ক্রিপ্ট লেখো, কারণ নিয়ে যদি ড্রামা হয় তখন 10টা স্টোরি দিয়ে দাও 1 মিনিটে। দেশ নিয়ে কথা বলার সময় মানে একটা কথা কি জানো, কোনো পরিবার তাদের সন্তানকে হারায়, যখন কোনো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যখন মানুষ দিশাহীন হয়ে যায়, তখন তোমাদের একটা কথা, একটা ভিডিও তখন অনেকটা সাহস দিতে পারে। তোমাদের কণ্ঠ শক্তিশালী, ঠিক আছে, তোমরা চাইলে মানুষকে পাল্টাতে পারো, ঠিক আছে, মানুষ এমনকি মানে মানুষকে একও করতে পারো। হ্যাঁ, কিন্তু তোমরা সেই কণ্ঠ ব্যবহার করছো কখন? যখন তোমাদের জন্য সেটা লাভজনক হয়। সারাদিন রোস্ট ভিডিও করে বলো যে আমি রিয়েল কথা বলি, আমি সত্যি কথা বলি, কিন্তু বন্ধু, সত্যি কথা বললে সেটা করে দেখাও। দেশ যখন কাঁদছে তখন সত্যি কথা বলো দেখি। কিন্তু না, তোমরা পারবে না, কারণ তখন তোমরা কন্টেন্ট ব্রেক হয়ে যাও। বড়ি আচ্ছি বাত কইয়া। মজার একটা কথা বলি, মানে দেশ নিয়ে 2 লাইন বলে না, তোমাদের কেউ মানে মিমিতে পরিবর্তন করবে না, কেউ তোমাকে ক্যান্সেলও করবে না, বরং মানুষ তোমাদের সম্মান করবে। হ্যাঁ, কিন্তু তোমরা ভাবো না, চুপ থাকাই সেফ। মানে তোমাদের কথা শুধু কমেডিতেই তেজ, রিয়েল ইস্যুতে পুরো লো ব্যাটারি মুড। আর যদি তোমরা নিজেদেরকেই জিজ্ঞাসা করো যে তোমরা নিজেরা মানে লাখো মানুষের এন্টারটেনমেন্ট করছো, ভালো একটা ক্যারিয়ার বানাচ্ছ, চমৎকার, খুব ভালো কথা, কিন্তু একটা নাগরিক হিসাবে তোমরা কি দিচ্ছ? কিচ্ছু না। আজকে এই যে স্ক্রিপ্টটা বললাম, মানে আজকে যে কথাগুলো বললাম, ঠিক আছে, এটা কারোর জন্য ঘৃণা বা কারোর মানে খারাপ কিছু বলার জন্য নয়, মানে একটা কথা বলার জন্য, সেটা হলো তোমাদের ফলোয়ার তোমাদের শুধু ভিডিও চায় না, তারা তোমাদের মানবিকতাও চায়। হ্যাঁ, হাসি দেওয়ার ক্ষমতা ভালো, কিন্তু সাহস দেখানো আরও ভালো। কন্টেন্ট ক্রিয়েটার হও, তার সাথে সাথে একটু দায়িত্বও নাও। মানে দেশের কষ্ট হলে তখন একটু নিজের কণ্ঠ দাও, একটু পাশে দাঁড়াও, কারণ দিন শেষে রোস্ট ভাইরাল হয়, ঠিক আছে, কিন্তু মানবিকতা মানুষকে মনে রাখায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা তো অনেকের হয়তো রাগ হতে পারে, বা মানে অনেক হয়তো রেগে যেতে পারে যে তুমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কথা বলছো, এই বলছো। কী বলো তো বন্ধুরা, আমি কাউকে টার্গেট করছি না বা কাউকে কিছু বলছি না, ঠিক আছে, মানে যাদের জন্য আমরা বেঁচে আছি, যাদের জন্য আমরা সুরক্ষিত আছি, তাদের সাথে এত বড় বড় ঘটনা ঘটছে। এই যে পহেলগাঁও অ্যাটাক হলো, দিল্লি ব্লাস্ট হলো, দুবাই প্লেন ক্র্যাশ হলো, এগুলো দেখার পরেও আমাদের যাদের কোটি কোটি মানুষ ফলো করে, তারা চুপচাপ আছে, তারা কিছু বলছে না। তবে সেটাই বলতে যাচ্ছি যে যখন তোমাদের কথা বলা দরকার, তখন তোমরা চুপচাপ থাক। মানে বেকার যেসব ভিডিওগুলো আছে, সেই সব নিয়ে তোমরা 10টা 15টা করে ভিডিও ছাড়ছো, সেটা আমিও করি, আমি করছি না তা বলছি না, কিন্তু আমিও করি। কিন্তু কী বলো তো, দেশের কিছু হলে, মানে যাদের জন্য আমরা সুরক্ষিত আছি, তাদের কিছু হলে না, মানে অন্তত একটা ভিডিও করা উচিত। আর আমি সেটাই বলতে চাচ্ছি যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা এইসব দেখেও চুপচাপ আছে। একটা কথা কী জানো তো, মানুষ তোমাদের চুজ করেছে, মানুষ তোমাদের পছন্দ করেছে। তো তোমাদের এই একটা ভিডিও অনেক মানুষকে সাহায্য করতে, অনেক মানুষকে সাহস দিতে না হেল্প করে। কারণ তোমরা যদি চুপচাপ থাকো, তখন মানুষের মানে ভেবে নেবে যে এটা কোনো বড় বিষয় নয়, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর এটাই হলো সবথেকে বড় একটা
ওর জন্য যখন দেশে কিছু হচ্ছে তোমাদের একটা ভিডিও অনেক অনেক কিছু করতে পারে, একটা ভিডিও বা একটা রিলস হলেও যথেষ্ট। তো যাই বন্ধুরা, ভিডিওকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আরও অনেক ভিডিও আনবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো, হ্যাপি থেকো। আর যদি কারো খারাপ লেগে থাকে তো তার জন্য সরি। शाबाश बेटा।